সাহাবী মোহর নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মোহর নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, এভাবে বিবাহ করলে হবে না, যাও কসমেটিক কিনে আনো, শাড়ি কিনে আনো, অলংকার কিনে আনো তোমার স্ত্রীর জন্য। আল্লাহর নবীর সাহাবী শাড়ি কেনার জন্য, কসমেটিক কেনার জন্য মার্কেটে গেলেন। এই মুহূর্তে এলান আসলো, কে আসো আশিকে রাসূল। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই শুরু হয়ে গেছে। সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যুদ্ধের কথা শোনা মাত্রই সাহাবী বলেন, আর বিবাহ করতাম না। মোহরের জন্য যে টাকা আছে, কসমেটিক আর অলংকার কেনার জন্য টাকা দিয়ে সাহাবী সর্বপ্রথম একটা ঘোড়া, তারপরে তলোয়ার, একটা কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বেঈমানের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর নবী নিজেও যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সাহাবীরা তাকায়া দেখে মুসলমানের পক্ষ নিয়ে কে যেন যুদ্ধ করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই সাহাবী তো আমি চিনি নাই, যদি চিনতাম তাহলে আমি চিনতে পারতাম, কারণ এই সাহাবীর চেহারাও দেখা যায় না, আবার দেখা যায় শরীরের মধ্যে কালো কাপড় পরা। আল্লাহর কোনো ফেরেশতা হইলে তাহলে সাদা কাপড় থাকতো, এটা কালো কাপড় পরা, বোঝা গেল এটা আল্লাহর কোনো ফেরেশতাও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন, সাহাবীরা তাকায় দেখেন, এই সাহাবী বেঈমান কাফেরের উপরে এমনভাবে আঘাত করে বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় দেয়। হঠাৎ করে একজন বেঈমান সাহাবীর গর্দনে আঘাত করার পরে সাহাবীর হাত থেকে কালো কাপড়টা সরে গেলেন। আল্লাহর নবী তাকায়া দেখে এই কালো সাহাবীর হাত দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এটা অন্য কোন সাহাবী না, এটা আমার নববিবাহিত সাহাবী সাদ সালবী। আল্লাহর নবী তাকায় দেখে আরেকজন বেঈমান সাদের গর্দনে আঘাত করে, সাদের গর্দান থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হয়, সাদ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। নবী এবং সাহাবায়ে কেরাম সাদের কাছে গিয়া বলে, আরে সাদ, তোরে কে বলেছে যুদ্ধের ময়দানে আসতে? বলে, নবী গো, আমি যদি যুদ্ধের ময়দানে আজকে না আসি, বাসর রজনীতে তাকে আমি আল্লাহর নবীর আশিক হতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আজ কান্না করতেছেন। এই চোখের পানি গিয়ে সাদের মুখে পড়ল। সাদ আল্লাহর নবীর তাকায় দেখে, ও সাদ বলে আল্লাহর নবীকে বলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? তাহলে কেন আপনি কান্না করেন? আপনার চোখের পানি আমার মুখ মুবারকে পড়ছে। আল্লাহর নবী বলে, আমি কান্দি আমার সাদের ভালোবাসার মহব্বত দেখে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম, দেখ আমার সাদের ভালোবাসা মহব্বত কেমন দেখ রে। এই সাদ বাসর রজনী ছেড়ে দিয়া সব কিছু বিসর্জন করে আমার ভালোবাসা মহব্বতে আজকে যুদ্ধের ময়দানে এসে সাদ নবীর চোখের দিকে তাকায়া বলেন, নবী গো, আমার বড় কষ্ট হইতেছে। ও নবী, আমি জানতে চাই এই মুহূর্তে আমার রূহ বের হলে আল্লাহ জান্নাত দিব কিনা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহর নবী বলেন, সাদ, তোমার রূহ বের হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে একটা মুহূর্ত দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর মুজিজা, বিশ্ব নবীর সম্মান। এই বাংলার জমিনে যদি আর কোনো রাম বাম যদি আমার নবীর ইজ্জতের দিকে বাম দৃষ্টিতে তাকায়, আমার নবীর চরিত্রের উপর যদি কোনো কলঙ্কের কালি লাগায়, তাহলে বাংলার সমস্ত তাওহীদি জনতার প্রয়োজন নাই। এই রূপগঞ্জের মুসলমানই যথেষ্ট। ওই রামের বাচ্চার, ওই বামের বাচ্চার জিহ্বা ছেড়ে কুকুরের নাস্তা খাওয়াইতে যথেষ্ট, ঠিক কিনা বলে? ইন্ডিয়ার মালাউনের গোষ্ঠীরা মুসলমানকে নিষ্পেষিত করার জন্যে ইন্ডিয়ার এই যে মোদি সহ যত ধরনের মালাওয়ান আছে
সবাই চাই বাংলার জমিনের মুসলমান যেন ধ্বংস হয়ে যায়, ইসলাম যেন ধ্বংস হয়ে যায়, ইসলাম যেন বাংলার জমিনে থাকতে পারে না। এরকম ভাবে তারা চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? অলরেডি আমাদের বিভিন্ন বর্ডার গার্ডের মধ্যে মুসলমানের উপর আক্রমণ, মুসলমানের উপর তুচ্ছ তাচ্ছিল্য তারা করতেছে, বাংলাকে দখল করার জন্য তারা চক্রান্ত করতেছে। আমরা বলতে চাই, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আল্লামা মামুনুল হকের জমিন। এই জমিনের দিকে যদি কোনো রাম বাম যদি বাম দৃষ্টিতে তাকায়, রাম বামের চোখ উঠায়া কুকুরের নাস্তা বানিয়ে খাওয়াবো, ঠিক কিনা বলে? কিন্তু সার দোকানে বৈশা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেমের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, এরকম কুরুচিপূর্ণ মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলেন? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আবার ফিসাব আছে, ও বাবা রে, তোর হাসর নাসর ফুলচিরা সব কিছুর জিম্মাদারি আমি নিলাম গা, তুই খালি আমার কাছে মুড়ি দিবে, যা আছে সব কিছু আমার কাছে দিবে। মুড়িদও চিন্তা করছে, মদ খায় আর গু খাই, লের খায় আর জোয়া কিলি, যাই করি ফিরের ভাইয়ে দৌড়ছি আর ফিরের হাত ছাড়তাম না। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত বন্ডামিতে দেশটা গেল পড়িয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আছে কিনা? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত বন্ডামিতে দেশটা গেল পড়িয়া, গাদার কুলকি টান মারিয়া দেখাই হাজার শান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা বলেন? এরা জিজ্ঞাসা করলে আমরা মুসলমান, আমরা রসুলকে ভালোবাসি, মহব্বত করি। আসলে মুসলের ভালোবাসা মহব্বত এইভাবে প্রকাশ হয় না, যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত গোটা দেহের মধ্যে আল্লাহর রসুলের সুন্নত আছে, সেই প্রকৃত আশিকে রসুল। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, মদ খায়, সুদ ঘুষ হাউজে বাম্পারের মধ্যে একত্রিত আছে, এগুলোর মধ্যে মগ্ন আছে, আসলে তারা আশিকে রসুল না, সবচেয়ে বড় বন্ড, ঠিক কিনা বলেন? এই সমাজে বন্ড আছে কিনা? আমার মাহফিল ছিল ফরিদপুর, সেখানে গেছি, যাওয়ার পরে আমার আশা ছিল যে আটটুসির গিয়ে যাইব, গিয়া দেখি আটটুসির দরবারের মধ্যে সেজদা করে নিজের চোখে দেখলাম। আমার মাহফিল ছিল সন্দ্বীপে, এই বছর খাগড়াছড়ির মাহফিলে অ্যাক্সিডেন্ট করার পরে সন্দ্বীপ গেছি। সেখানে যাওয়ার পরে আমি চট্টগ্রাম যাওয়ার পরে চিন্তা করলাম বান্ডারিরে দেখা দরকার। বান্ডারির খানকার মধ্যে গিয়ে দিই সেজদা চলে, দুনিয়ার যত মাজার আছে সেই জায়গার মধ্যে সেজদা চলতেছে, শিরিক চলতেছে। এই বাংলার মুসলমান আর বসে থাকবে না, শিরিক বেদাত এবং কুফরিদের বিরুদ্ধে হক্কানি উলামা একরাম যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, আটটুসি বলেন, দেওয়ানবাগি বলেন, মাছ ভান্ডারি বলেন, বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এরকম ভাবে মানুষের ইমানকে ধ্বংস করতেছে। এইরকম মাজার পূজারীরা কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনাকে বাংলাদেশে আনার জন্য আবার চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? যারা মাজার পূজারী, যারা ল্যাংটা, জডা, গাঞ্জাকুর, তারা কিন্তু ওই খুনি হাসিনারকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? এই খুনি হাসিনা বাংলার জমিনের মধ্যে এমন জুলুম করছে, আলেমদের উপর জুলুম করছে, নিরহ মানুষের উপর জুলুম করছে, মানুষকে অনর্থক কারণে টর্চারিং করেছে, এমনকি উলামা ইকরামকে বিনা অপরাধে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর জেল হাজতের মধ্যে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে দিয়েছে। এমনকি আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকেরকে চক্রান্ত করে তার কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিয়েছে। আমরা বলতে চাই, আলিমের বিরুদ্ধে যারা লাগে, কোরআনের বিরুদ্ধে যারা লাগে, যারা ইসলামের দিকে বাম দৃষ্টিতে তাকায়, তারা বাংলার জমিনে, শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে তারা কোনোদিন থাকতে পারবে না। তাই আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, এমন এক সময় আসছে ওই স্বৈরাচারী 45 মিনিটের মধ্যে বাংলার জমিন ছেড়ে দিয়া জামাইয়ের সংসারে চলে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে?
সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা জানেন এই রূপগঞ্জের মধ্যে হেফাজতে ইসলামের সংগঠন ছিল। সেই সংগঠনের আমি একটা দায়িত্ব ছিলাম। আমার ভাই লুকমান আমিন গ্রেফতার হয়েছেন এই হেফাজতের মামলায়। আমি ঘুমাইতে পারি নাই, কারণ আমাদের মধ্যে এমন কিছু স্বৈরাচারের কুকুরের বাচ্চারা ছিল যারা দিনের পর দিন আমাদের উপর জুলুম করছে। ঠিক কিনা বলেন? মসজিদে 3-4 মাস ঘুমাইতে পারি নাই। ইসলামের পক্ষে কথা বললেই তার শরীরে আগুন ধরে, কোরআন হাদিসের পক্ষে কথা বললেই তার শরীরের মধ্যে আগুন ধরে। এমন কি গেছে আমার মসজিদের মাইক পর্যন্ত বন্ধ করছে, কারণ কোরআনের আওয়াজ শুনলে নাকি তার হাড়ের মধ্যে সমস্যা হয়। ঠিক কিনা বলেন? এরকম স্বৈরাচার ছিল কিনা? দেখা যায় যেদিন দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার এই বাংলার জমিন ছেড়ে দিয়া পলায়ন করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর রসুলের একটা হাদিস, আল্লাহ তাআলার কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে চায়, আল্লাহ এবং রসুলের পরিপূর্ণ সুন্নত আদর্শ তার জীবনে বাস্তবায়ন করতে হবে। যারা রসুলের প্রকৃত আদর্শ সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সফলতা দান করবেন, আখিরাতের জিন্দেগিতে পরিপূর্ণ সফলতা তাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এবং দেখবেন এই দুনিয়ার জমিনের মধ্যে শুধু আলিম উলামার বিরুদ্ধে লোক লাগে যে এরকম না। কিছু মুসল্লি কিরাম আছে, কিছু মুসল্লি আছে, কিছু মহব্বতের মানুষ আছে, কিছু সভাপতি আছে, যেমন আমাদের আহমদনগর মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি। এরকম কিছু মানুষ আছে যারা আলেমের বিরুদ্ধে কথা বললে তারা আলেমের পিছনে দাঁড়িয়ে যায়, সমস্ত চক্রান্তকে ভেঙে দিয়ে আলেমকে সর্ব অবস্থায় সহযোগিতা করে। ঠিক কিনা বলেন? আমার সমাজের মধ্যেও আমাদের এই রূপগঞ্জের গোলাকান্দাল ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন চেয়ারম্যান সাহেব যখনই আলেমের বিরুদ্ধে কথা বলছে, কেউ যখনই আলেমকে নিয়ে চক্রান্ত করছে, যখনই আলেমের উপর নির্যাতন চালাইতে গেছে, তখন এই চেয়ারম্যান সাহেব আমার পক্ষে দাঁড়িয়ে ওই স্বৈরাচারের যে কুসন্তানগুলো আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গেছে। এমনকি আমি মসজিদ ছেড়ে দিয়ে চলে গেছিলাম তাদের নির্যাতনের কারণে, উনি আবার আমাকে সেখানে ফিরিয়ে আনছে। তা আমিও দোয়া করি আল্লাহ তাআলা তাকে আবার চেয়ারম্যানি আসনে অলঙ্কিত করুক, আবার গোলাকান্দাল ইউনিয়নের জন্য চেয়ারম্যান হতে পারে। আল্লাহ তাআলা যেন কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে বেশি ভালোবাসছে, সাহাবায়ে কেরাম আল্লাহকে বেশি ভালোবাসছে। যেই ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে দেখাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি বলতে দেরি হবে, যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে একটা মুহূর্ত দেরি করব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। নবীজির চেহারার মধ্যে ক্লান্তি, সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে ক্লান্তি, কারণ আল্লাহর হাবিব জানেছেন মক্কার বেঈমান কাফেররা, মদিনার বেঈমান কাফেররা আল্লাহর হাবিবকে পছন্দ করেন না। নবীকে দুনিয়ার থেকে মিটিয়ে দিবে, ইসলামকে মিটিয়ে দিবে, মসজিদ মাদ্রাসা মিটিয়ে দিবে, ইসলাম থাকবে না, ইসলামের নাম নিশানা থাকবে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই যুদ্ধের মধ্যে যদি বিজয় না হতে পারি, বেঈমানরা এমন চক্রান্ত করেছে ইসলামকে এই দুনিয়ার জমিনে রাখবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের কি একথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি বলেন তাহলে যুদ্ধের ময়দানে আমরা যাব, বেঈমানদেরকে যুদ্ধ করে জাহান্নামে পাঠিয়ে দিব। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এই যুদ্ধের মধ্যে বিজয় দান করলেন। কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী, এমন নবী, উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী এই যুদ্ধের মধ্যে এত মেহনত করেছিলেন। নবীজি খাবার গ্রহণ করেন নাই, সাহাবায়ে কেরামও খাবার খায় নাই। আল্লাহর নবী সাহাবীদের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, সাহাবীরাও নবীদের চেহারার দিকে তাকায়া কান্না করে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের
একজন সাহাবী নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। একজন গরিব সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারা মোবারক শুকায় গেছে, চোখ দ্বারা পানি পড়ে। ও নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেন, না, এখন অনুমতি দেওয়া যাবে না। রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে খাবারের ব্যবস্থা করব। আল্লাহর রসুল বলেন, অনুমতি দেওয়া যাবে না। রসুলের কাছে আবার এসে বলেন, ও নবী, আপনি যদি বলেন তাহলে খাবারের ব্যবস্থা করতে চাই। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে আমি জাবের, আমি আর থাকতে পারি না, আমার কান্না চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে অনুমতি দিলেন। সাহাবী দূর মেরে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে বললেন, ঘরে কি আছে? 3.5 কেজি আটা। আর কি আছে? একটা ছাগল আছে, জবাই করো। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এটা তো আমি এবং আমাদের নবীজি এবং আমার 2 সন্তান, আপনি সহ 4-5 জন মানুষে খাইতে পারবো, এর চাইতে কোনো বেশি সাহাবীরা খাইতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীদেরকে আমি বলি নাই, শুধু নবীকে বলেছি। তাহলে নবী আসবে, নবীকে নিয়ে আমরা খাবার গ্রহণ করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামের দিকে তাকায়া নবী কান্দিন। জাবের ওই দিক দিয়ে ছাগল জবাই করে দিলেন, তার স্ত্রী রান্না করলেন আর রুটি বানাইলেন। জাবেরের বড় সন্তান দেখলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল জবাই করে ছোট ভাইকে ডাক দিয়া বলে, বাইরে জীবনে কি কোনোদিন দেখেছো ছাগল কেমনে জবাই করে? না, দেখি নাই। তাহলে আসো আমি তোমাকে দেখাই ছাগল কিভাবে জবাই করে। এই ঘটনাটা লামি আজিজ মুজিজা নামক কিতাবে, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীর সন্তান তার ছোট ভাইকে নিয়ে মাটি নিয়ে গেলেন, ছাগল যেভাবে জবাই করে তার ছোট ভাইকে জবাই করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছ থেকে এসে দেখেন ওনার ছোট সন্তান শহীদ হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, হায় রে আমার সন্তান, আর না বুঝে আমার ছোট সন্তানকে শহীদ করে দিয়েছে। জাবির বড় সন্তানের সন্ধানে বের হয়ে গেলেন। বড় সন্তান বই পাইলেন। বড় সন্তান বই পেয়ে গাছের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। জাবির গিয়ে বললেন, এই সন্তান আয়, তুই তো না বুঝে না জেনে তোর ভাইকে শহীদ করে দিয়েছ, তুই তো জানোস না তোর ভাই যে শহীদ হয়ে যাবে। আয় রে, আমি আব্বা তোরে মারব না। এই বড় সন্তান তর তর করে কবরে তোরের মতো কাঁপতেছে। এভাবে যখন জাবের ডাকে এই সন্তান গাছ থেকে পিছলকে জমিনে পড়ে গেলেন। সন্তানের মাথায় প্রচণ্ড আঘাত কিতাবে উল্লেখ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রান মোবারকে সন্তানের মাথা রাখলেন। এই মুহূর্তে সন্তানও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর নবীর সাহাবী জাবির ওই সন্তানের লাশকে নিয়ে প্রাণীর স্ত্রীকে ডাক দিয়ে বলি, স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানি পরীক্ষা শুরু করে দিয়েছেন। কি হয়েছে প্রাণের স্বামী? আমার 2 সন্তান শহীদ হয়ে গেছে। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জাবের বলে, আর কান্দিস না, কিছুক্ষণ পরে মায়ার নবী, দয়ার নবী আমাদের ঘরে আসবে। নবী যদি দেখে আমরা সন্তান হারা বেতায় কান্না করি, তাহলে আল্লাহর নবী 3-4 দিন ধরে খাবার গ্রহণ করেন না। নবীজি আমার সন্তানের বেতায় উনিও খাবার খাইবে না, এই জন্য স্ত্রী কাঁদা যাইবে না। আল্লাহ তাআলা তো মানুষের ইমানি পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা
প্রাণের স্ত্রী কান্না করিও না, মায়ের নবী দয়ার নবী আসলে এই অবস্থা থেকে কান্না করবেন না। জাবের দুই সন্তানকে তার বিছানার মধ্যে চাদর দ্বারা ঢুকাইয়া আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী বলেন, জাবের আমি একা খাবার খাইব না, সাহাবা একরামদেরকে নিয়ে যাব। জাবেরের মাথার মধ্যে আরেকটা চাপ, আমি 4-5 জনের খাবার রেডি করেছি। আল্লাহর নবী শত শত সাহাবা একরামদেরকে নিয়ে আসবে। স্ত্রীর কাছে গিয়া বলে, প্রাণীর স্ত্রী এটা কিভাবে সম্ভব? 4-5 জনের খাবার শত শত সাহাবা একরাম কি খাইবে? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণীর স্বামী গো, এই কথাটা কে বলেছে? কো আল্লাহর নবী বলেছে। কো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি যদি বলে থাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দান করবে, আপনি চিন্তা করবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে নিয়ে রওনা দেয়। জিবরাইল আমিন প্রতিমধ্যে নবীজির কাছে হাজির, আইসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জাবেরের বাড়িতে খাবার খাওয়ার জন্য যাইবেন, সাহাবা একরামদেরকে নিয়ে যাইবেন, কোনো আপত্তি নাই, তবে আপনার সঙ্গে একসঙ্গে জাবেরের 2 সন্তানও খাবার খাইতে হবে। আল্লাহর নবী রাহমাতের নবী জাবেরের বাড়িতে গিয়ে বলেন, ও জাবির তোমার 2 সন্তানকে নিয়ে আসো, সন্তানকে নিয়ে একসাথে খাবার খাইব। জাবের বলেন, নবী গো আমার সন্তান ঘুমিয়ে গেছে, আর ঘুম থেকে জাগ্রত হইল। আল্লাহর নবী বলেন, জাবির যাও তোমার সন্তানকে নিয়ে আসো, আমার নবীর সঙ্গে খাবার খাই। জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানরা ছোট, যদি জাগ্রত হয়ে আসে তাহলে সাহাবা একরামের অসুবিধা হবে, আপনার সঙ্গে বেয়াদবি হবে, আমার সন্তান ঘুমিয়ে গেছে, জাগ্রত করা দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবির তোমার সন্তানকে ছাড়া আমিও খাবার খাইব না, সাহাবা একরামও খাইব না। তোমার সন্তানের মাতার কাছে গিয়ে বলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি দস্তরখানায় এসে খাবার খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শুনে সন্তানের মৃত লাশের সামনে দাঁড়াইয়া গিয়া বলি, আল্লাহর নবী রাহমতের নবী বলেছেন তুমি এসে দস্তরখানায় খাবার খাইবা। যেই মাত্র সন্তানদেরকে বলেছে, কিতাবে উল্লেখ করা হয়েছে মুর্দা সন্তান জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। আল্লাহর নবী রহমতের নবী জাবেরের সন্তানকে নিয়ে খাবার খাইলেন, আর বললেন, জাবের খাবার দাও, সাহাবা একরামদেরকে খাবার দিব। সাহাবীরা পেট ভরে খাবার খাই, শত শত সাহাবী। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো যে এখনো পরিতৃপ্ত সহকারে খাবার খাও নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা একরাম বলেন, আল্লাহর নবী গো এমন পরিতৃপ্ত সহকারে আসছে খাবার খেয়েছি, জিন্দেগিতে কোনোদিন এরকম পরিতৃপ্ত সহকারে খাবার গ্রহণ করি না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর মুজিজা, বিশ্ব নবীর সম্মান। এই বাংলার জমিনে যদি আর কোনো রাম বাম যদি আমার নবীর ইজ্জতের দিকে বাম দৃষ্টিতে তাকায়, আমার নবীর চরিত্রের উপর যদি কোনো কলঙ্কের কালি লাগায়, তাহলে বাংলার সমস্ত তাওহীদি জনতার প্রয়োজন নাই। এই রূপগঞ্জের মুসলমানই যথেষ্ট। ওই রামের বাচ্চার, ওই বামের বাচ্চার জিহ্বা ছেড়ে কুকুরের নাস্তা খাওয়াইতে যথেষ্ট, ঠিক কিনা বলে? ইন্ডিয়ার মালাউনের গোষ্ঠীরা মুসলমানকে নিষ্পেষিত করার জন্যে ইন্ডিয়ার এই যে মোদি সহ যত ধরনের মালাওয়ান আছে, সবাই চাই বাংলার জমিনের মুসলমান যেন ধ্বংস হয়ে যায়, ইসলাম যেন ধ্বংস হয়ে যায়, ইসলাম যেন বাংলার জমিনে থাকতে পারে না। এরকম ভাবে তারা চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? অলরেডি আমাদের বিভিন্ন বর্ডার গার্ডের মধ্যে মুসলমানের উপর আক্রমণ, মুসলমানের উপর তুচ্ছ তাচ্ছিল্য তারা করতেছে, বাংলাকে দখল করার জন্য তারা চক্রান্ত করতেছে। আমরা বলতে চাই, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আল্লামা মামুনুল হকের জমিন। এই জমিনের দিকে যদি কোনো রাম বাম যদি বাম দৃষ্টিতে তাকায়, রাম
কুকুরের নাস্তা বানিয়ে খাওয়াবো, ঠিক কিনা বলে? বাংলাদেশের মুসলমান এর সবচেয়ে বড় শর্ত হলো ভারত। এটা আগে উলামায়ে কেরাম বলছে যে ভারত আমাদের কাছ থেকে ইলিশ মাছ নেই, তারা তার বিনিময়ে আমাদেরকে কিছুই দেয় না। তারা শুকনা সময় আমাদেরকে পানি দেয় না, যেই সময় আমাদের জমিগুলো ফেটে খান খান হয়ে যায়, ফসলের জন্য পানির খুব প্রয়োজন হয়, এই সময় আমাদেরকে পানি দেয় না। যেই সময় আমাদের পানির কারণে আমাদের কষ্ট হয়, এই সময় বিরিবাদ উঠে বাংলার মুসলমানকে কষ্ট দেয়। যুগে যুগে এইভাবে কষ্ট দিয়েছে বাংলার মুসলমানকে, তারা জিম্মি রাখতে চায়। এখন মুসলমান আর ঘুমিয়ে আসে না। বাংলার তাওহীদি জনতা সমস্ত মুসলমান বুঝে গেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য মালওয়ানের দেশ ভারত বাংলাদেশকে হস্তক্ষেপ করার জন্য তারা চক্রান্ত করতেছে। এমনকি বাংলার জমিনকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? তারা জানে না বাংলাদেশের মুসলমান 95% মুসলমান। এই মুসলমানের হুঙ্কার অনেক বড় কঠিন। এই মুসলমান যখন শাহজালালের হুঙ্কার নিয়ে, এই মুসলমান যখন শাহ মাহতুবের আদর্শ নিয়ে, এই মুসলমান যখন উমরের হাতিয়ার নিয়ে, এই মুসলমান যখন খালিদ বিন ওয়ালিদের হাতিয়ার নিয়ে বাংলার জমিনে যখন ওই সমস্ত বেঈমানরা যখন আক্রমণ করার জন্য আসবে, তাদের বিরুদ্ধে যখন হুঙ্কার দেবে, কোনো মালওয়ান এই মাঠের মধ্যে টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? যুগে যুগে অনেক উলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, আলেম উলামা নির্যাতিত হয়েছে। জানেন আলেম উলামাকে নির্যাতন করার জন্য কত চক্রান্ত চলছে? এখনো চক্রান্ত আছে, এখনো চক্রান্ত আছে। আলেম উলামাকে চতুর্দিক দিয়ে তারা নির্যাতন করবে। আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলেন আমিন। তারা চাই মসজিদ থাকবে না, তারা চাই মাদ্রাসা থাকবে না, তারা চাই খানকা থাকবে না, তারা চাই ইসলামের কোনো বিধান থাকবে না, রাম আর বামদের কৃষ্টি কালচারে চলবে, এরকম তারা চাই, ঠিক কিনা বলেন? তারা সব খাইয়ে লিছে, সব দোষ দেয় উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম কি খাইছে? উলামায়ে কেরাম কিন্তু রাস্তা খায় নাই, উলামায়ে কেরাম কিন্তু বাথরুমের লেফটিন খায় নাই। এমনও আছে স্বৈরাচারী নেতারা বাথরুমের টাঙ্কি পর্যন্ত খাই লাইছে, 6 পারি 9 পারি 3 পারি সাল খাইছে, গরিবের লিলিবের কম্বল পর্যন্ত খাই লাইছে, আর সব দোষ দিছে উলামায়ে কেরামের উপর, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম এগুলো খায় না। উলামায়ে কেরাম কি এগুলো খায় না? দেখবেন এক বুড়ি দই খাওয়ার খুব ইচ্ছা ছিল, বুড়ি দই খাওয়ার জন্য বাজার থেকে দই কিনে আনলেন, দইয়ের পাতলি। বুড়ির ঘরের সামনে ছিল একটা বানর, একটা ছাগল, আর গাছের মধ্যে ছিল একটা বানর বসা। বুড়ি গেছে গোসল করার জন্য, বুড়া বিটি ওই সময় বানরে গাছ থেকে নাইমে সেটা দই খাই লিছে। দই খাওয়ার পরে বানরে দইয়ের যে জিনিসটা যেটা ছাগলের তুতার মধ্যে লাগাই দিছে। মহিলা আসলো, আইসা তো তার মাথা গরম, দই কে খাইছে, আইসা দেখে ছাগলের মধ্যে তুতার মধ্যে দই লাগানো। মেজাজ গরম না ঠান্ডা? মেজাজ গরম না ঠান্ডা? মেজাজ গরম হয়ে গেছে। তখন বুড়ি চিন্তা করলো যে এত কষ্ট করে একটা দই আনলাম, আর এই দইটা আমি না খাইতে পারলাম না, ছাগলে খাইছে। ছাগল এমন ফিটা দিছে, ছাগল ফিডার ছুটে খান্দে আর লেদা মাদা ছেড়ে দিছে। বানর গাছের মধ্যে উঠে নাচে আর হাসে। বাংলাদেশের স্বৈরাচারের যেই সমস্ত কুকুর আর বিড়ালরা ছিল, এরা মুসলমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, শাহজালালের আদর্শ, শাহ মাকদুমের আদর্শ, ওলিয়া উলিয়ার দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। উলামায়ে কেরামকে দোষ দিয়া দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন করেছে। আমরাও বলতে চাই ওই দিন এখন আর কিন্তু ওই দিন নাই, এখন সবাই স্বাধীন হয়ে গেছে। আবারও যদি কেউ উলামায়ে কেরামের দিকে, আলেম উলামার দিকে বাম দৃষ্টিতে তাকায়, তারাও বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? তারাও বাংলার জমিনে থাকতে পারবে না। কারণ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেলে, আলেম উলামা ঐক্যবদ্ধ হয়ে গেলে কেউ বাংলাদেশে জুলুম আর নির্যাতন করতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখনই বলছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু বিসর্জন করে দিতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবায়ে কেরামরা যারা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহকে আল্লাহ মনে স্বীকার করে, আল্লাহর উপর সব সময় দৃঢ় থাকে, ইস্তিকামাত থাকে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতেও ভয় নাই, আখিরাতের জিন্দেগিতেও ভয় নাই। 17 বাজে টাইম আছে, অন্য দিক দিয়ে আজান দিতেছে, অসুবিধা নেই, আমাদের আজান হবে 35। হ্যাঁ যাই হোক, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যারা আল্লাহ এবং রসুলের উপর দৃঢ় বিশ্বাস রাখে, ঈমান কি ইস্তিকামাত রাখে, দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য ভয় নাই, আখিরাতের জিন্দেগিতেও ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরামের কাছে এই ওয়াজটা করতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আছে, ইয়াসু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা যেহেতু দুনিয়ার জিন্দেগির জন্য আমাদের উপর আশ্বাস দিয়েছেন, বিশ্বাস আমাদেরকে ওয়াজ করেছেন, আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এবং সান্ত্বনাজনক বাণী প্রকাশ করেছেন, তাহলে আপনারা কি, আমি কি এবং সাহাবায়ে কেরাম কি আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ নিয়ামত পাবে? অবশ্যই পাবে। ঈমান আনলে আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ামত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন নিয়ামত পাবেন? আল্লাহ তো কোরআন শরীফে বলছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, যারা আমলে সলেহ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত আছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দিবে না? সাহাবী বলেন ওগো নবীজি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আল্লাহ তাআলা যদি জান্নাতের নাজ নিয়ামত দেয়, তাহলে মক্কার বেঈমান কাফেররা আমাকে তিরস্কার করে, এমনকি মুসলমানরাও আমাকে পছন্দ করে না। সাহাবীর কথা হইল আমি দেখতে বড় সুন্দর না, আমার চেহারার আকৃতি ভালো না, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দিবনি? আল্লাহর নবী বলেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, তাহলে মক্কার কোনো নারী পুরুষ কেন আমাকে পছন্দ করে না? এমনকি মক্কার কোনো মেয়ে আমি বিবাহ করতে পারি না। আল্লাহর রাসূল বলেন সাহাবী রে, তুমি কি বিবাহ করতে চাও? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবী, যাও মদিনা, যাও মদিনার হুরে মদিনা, মদিনার শিল্পপতির বাড়ির মধ্যে গিয়া বিয়ার প্রস্তাব দাও, গিয়া বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে প্রেরণ করছি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী গিয়া বলেন বাড়িতে কেউ আছেন? আসি। কে? আমি সাদে সালবি, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর দরবার থেকে আসছি, আপনার মেয়ে আছে, এই মেয়েকে আমার কাছে বিয়া দিবেন কিনা? আপনার চেহারা এত কালো, দেখতে কন্ডিশন ভালো না, আপনার শরীরের মধ্যে ভালো পোশাক নাই, আমি ধনী মানুষ, কিভাবে আপনার কাছে আমার মেয়ে বিয়া দিই, ঠিক কিনা বলেন? এরকম কথা বলছে। কিন্তু আল্লাহর রসুল পাঠাইছে কারণ এই সাহাবী জান্নাতি, এই সাহাবীর আমল ভালো, আখলাক ভালো, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা তো জান্নাতি পছন্দ করতেছে না, আসলে তো জানে না বিষয়টা। কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম আসেনি, ছেলে নামাজ পড়ে কিনা, রোজা রাখিনি কিনা, হজ করে কিনা, জাকাত দেয় কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাঞ্জা খানা, মদ খা, গু খানা, লের খা, এগুলো যাচাই বাছা নাই। বাড়ির কয়টা আছে, বাড়ি কয়টা আছে, দোকান কয়টা আছে, প্লাট কয়টা আছে, এগুলো যাচাই করে এই সমাজের মধ্যে বিবাহ দেয়, ঠিক কিনা বলেন? আবার বলে মেয়ে আমার কথা শুনে না, জামাই বউরে মারে, ফিডাফিডি, ওই ঘরের মধ্যে শান্তি নাই, এই সমস্ত কথা বলে। যারা রসুলের আদর্শ গ্রহণ না, কৃষ্টি কালচার গ্রহণ করে, তাদের মধ্যে এরকম সমস্যা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী কি বললেন? না, তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলে আপনার মেয়ে যদি বিবাহ না দেন কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আমি জান্নাতি, আল্লাহ আমাকে জান্নাত দিবে, তোমার মেয়ে দরকার নাই। এই মুহূর্তে আমি মারা গেলে আল্লাহ আমার জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। জান্নাতের হুরুগিলমানরা, জান্নাতের হুরুগিলমানরা, এর দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা একজন পুরুষকে 70 থেকে 72টা নিম্ন স্তরে জান্নাতীকে হুরুগিলমান দিবে, জান্নাতি সুন্দর বউ দিবে। সাহাবী বলেন আমি যদি নিম্ন স্তরে জান্নাতি হয়, আল্লাহ 70 থেকে 72টা বউ
দিবে, আপনার মেয়ের কোনো প্রয়োজন নাই। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীর দরবারে চলে যায়। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আন্নাকা, আপনি নিজেকে রক্ষা করেন। কেন রক্ষা করার জন্য বলতেছেন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিবে। ও আব্বা, আপনার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় তাহলে আল্লাহর নবী আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আল্লাহ অসন্তুষ্ট হলে আপনি জাহান্নামে চলে যাইবেন। মাগো, ছেলেটা দেখতে বড় সুন্দর না, সুন্দরের দরকার নাই। আল্লাহর রাসূল বলছে ছেলেটা জান্নাতি, এই ছেলের সঙ্গে আমার বিবাহ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মেয়েকে এই সাহাবীর সঙ্গে বিবাহ দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, বিবাহ করবা, তোমার মোহর আছে কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লুঙ্গির কাপড় ছাড়া আর কোনো মোহর নাই, আমার শরীরের মধ্যে শুধু একটা লুঙ্গি আছে, এছাড়া আমার কোনো কাপড় নাই, আমি কিভাবে তাকে মোহর দিব? আমি এত গরিব সাহাবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী রে, আবু বকরের উমরের কাছে, উসমানের কাছে যাও, আলীর কাছে যাও, সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে যাও, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, তাদের কাছ থেকে দিরহাম নিয়ে আসো। মোহর ছাড়া বিবাহ দেওয়া যাবে না। মোহর ছাড়া কি বিয়া দেওয়া? তাই না? আপনাদের সমাজে, এই দুনিয়ার সমাজের মধ্যে ছেলে 5 লাখ টাকা মোহর দেওয়ার সামর্থ্য নাই, সেই ছেলের মোহর নির্ধারণ করে 50 লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? ছেলে 20,000 টাকা দিতে পারবে না, সেই ছেলের মোহর নির্ধারণ করে 10 লক্ষ টাকা। এরকম মোহর নির্ধারণ করে নারীদের উপর জুলুম করে, ছেলেদের উপর জুলুম করে উভয় পক্ষকে জাহান্নামী বানাইতেছে। ঠিক কিনা বলেন? চিন্তা করছে মেয়ে, বাবা বিবাহ দিছে, আর ছেলেও চিন্তা করছে আমি বিয়া করছি, মোহরকে আর পরিশোধ করতে পারবো। হ্যাঁ, আর বাসর রাতে ফুলের ঘরে ঢুকে না। ঢুকেন না কেন? মোহর জোর যদি একটু মাফ করে দেন তাহলে ঢুকতে পারি। তো কেমনে? আমি তো এত দেওয়ার সামর্থ্য নাই। আপনার গোষ্ঠীর লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা মিল না 20 লক্ষ টাকা দেড় মোহর নির্ধারণ করছে। এরকম সামর্থ্য আমার মাথার চুল থেকে নেয় পায়ের নখ পর্যন্ত গোটা সম্পত্তি বিক্রি করলো, আমার 20 লাখ টাকার সম্পত্তি নাই, অতএব আপনি যদি মাফ করেন তাহলে আসতে পারি। মহিলা চিন্তা করলো, যদি আজকের বাসর রজনীতে আমার স্বামী না ঢুকে, এলাকার মানুষই বলবো যাও, আর তো হয়ে গেছে রাত পার হইলে। ঠিক কিনা বলেন? এই ভিডিও সিবার মধ্যে পড়েছে, আচ্ছা ঠিক আছে মোহর মাফ করে দিলাম। এরকম মাফ করা ডাকাইতে রাস্তার মধ্যে মানুষকে আটক করে বলে, আপনার 5 লক্ষ টাকা আছে, দেন, নেন, মোবাইল আছে, নেন, টাকা পয়সা আছে, নেন, আপনার কোনো সমস্যা হয়েছে, না আপনি কষ্ট পাইছে, না না, 1000বার কষ্ট পাইছি না। কারণ কষ্ট পাইছি বললেই সে গুলি করবে, না হয়তো ছুরির দ্বারা আঘাত করবে। এরকম যারা মোহর নামক যে নির্যাতন সমাজের মধ্যে চলছে, একজন পুরুষকে টর্চারিং করতেছে, একজন গরিব ফ্যামিলিকে টর্চারিং করতেছে, এই কুসংস্কার সমাজ থেকে বের হওয়া দরকার। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর সাহাবী মোহর আনার জন্য চলে গেলেন। সাহাবী মোহর নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মোহর নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, এভাবে বিবাহ করলে হবে না, যাও কসমেটিক কিনে আনো, শাড়ি কিনে আনো, অলংকার কিনে আনো তোমার স্ত্রীর জন্য। আল্লাহর নবীর সাহাবী শাড়ি কেনার জন্য, কসমেটিক কেনার জন্য মার্কেটে গেলেন। এই মুহূর্তে এলান আসলো, কে আসো? আশিকে রাসূল। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই শুরু হয়ে গেছে। সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যুদ্ধের কথা শোনা মাত্রই সাহাবী বলেন, আর বিবাহ করতাম না। মোহরের জন্য যে টাকা আছে, কসমেটিক আর অলংকার কেনার জন্য টাকা দিয়ে সাহাবী সর্বপ্রথম একটা ঘোড়া, তারপরে তলোয়ার, একটা কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বেঈমানের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর নবী নিজেও যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সাহাবীরা তাকায়া দেখে মুসলমানের পক্ষ নিয়ে কে যেন যুদ্ধ করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই সাহাবী তো আমি চিনি নাই, যদি চিনতাম তাহলে আমি চিনতে পারতাম, কারণ এই সাহাবীর চেহারাও দেখা যায় না, আবার দেখা যায় শরীরের মধ্যে কালো কাপড় পরা। আল্লাহর কোনো ফেরেশতা হইলে তাহলে সাদা কাপড় থাকতো, এটা কালো কাপড় পরা, বোঝা গেল এটা আল্লাহর কোনো ফেরেশতাও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন, সাহাবীরা তাকায় দেখেন, এই সাহাবী বেঈমান কাফিরের উপরে এমন ভাবে আঘাত করে বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় দেয়। হঠাৎ করে একজন বেঈমান সাহাবীর গর্দনে আঘাত করার পরে সাহাবীর হাত থেকে কালো কাপড়টা সরে গেলেন। আল্লাহর নবী তাকায়া দেখে এই কালো সাহাবীর হাত দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে,
এটা অন্য কোনো সাহাবী না, এটা আমার নববিবাহিত সাহাবী সাদ সালবী। আল্লাহর নবী তাকায় দেখে আরেকজন বেঈমান সাদের গর্দানে আঘাত করে, সাদের গর্দান থেকে এমনভাবে রক্ত প্রবাহিত হয়, সাদ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। নবী এবং সাহাবায়ে কেরাম সাদের কাছে গিয়া বলে, আরে সাদ, তোরে কে বলেছে যুদ্ধের ময়দানে আসে? বলে, নবী গো, আমি যদি যুদ্ধের ময়দানে আজকে না আসি, বাসর রজনীতে তাকে আমি আল্লাহর নবীর আশিক হতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আজ কান্না করতেছেন। এই চোখের পানি গিয়ে সাদের মুখে পড়ল। সাদ আল্লাহর নবীর তাকায় দেখে, ও সাদ বলে আল্লাহর নবীকে বলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? তাহলে কেন আপনি কান্না করেন? আপনার চোখের পানি আমার মুখ মুবারকে পড়ছে। আল্লাহর নবী বলে, আমি কান্দি আমার সাদের ভালোবাসার মহব্বত দেখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বলেন, সাহাবায়ে কিরাম, দেখ আমার সাদের ভালোবাসা মহব্বত কেমন দেখ রে। এই সাদ বাসর রজনী ছেড়ে দিয়া সব কিছু বিসর্জন করে আমার ভালোবাসা মহব্বতে আজকে যুদ্ধের ময়দানে এসে সাদ নবীর চোখের দিকে তাকায়া বলেন, নবী গো, আমার বড় কষ্ট হইতেছে। ও নবী, আমি জানতে চাই এই মুহূর্তে আমার রূহ বের হলে আল্লাহ জান্নাত দিব কিনা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহর নবী বলেন, সাদ, তোমার রূহ বের হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে একটা মুহূর্ত দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। আল্লাহর রসুল আবার লজ্জা শরমের চেহারা ঘুরিয়ে নিলেন। আল্লাহর রসুল বলেন, ওয়াসালাল হাউজ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। ওগো নবীজি, আপনি কেন মুস্কি হাসলেন? আপনি কেন চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন? আপনি কেন ওয়াসালাল হাউজ বললেন? ওমাল ওয়াসালাল হাউজ ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ওয়াসালাল হাউজ দ্বারা আপনি কি বুঝিয়েছেন? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওয়াসালাল হাউজ দ্বারা আমি কি বুঝিয়েছি জানোনি? আল্লাহর নবী বলেন, সাদে সালবীর রূহ যেই মাত্র বের হইছে, এই রূহ বের হইয়া হাউজে কাউসার পাড়ি দিয়ে আল্লাহর দুইটা জান্নাতেই প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক কেনে ঘুরিয়ে নিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কেন ঘুরাইছি জানোনি? আল্লাহ জান্নাত থেকে হাজার হাজার হুরগিলমান পাঠাইছে, জান্নাতি বউ পাঠাইছে। জান্নাতি বউ এসে সাদ সালবীকে জান্নাতে নেওয়ার জন্য টানা হেসরা শুরু করে দিয়েছে। এই জন্য আমি বিশ্ব নবী লজ্জা শরমে তাদের দিকে তাকায় দেখি তাদের কাপড়গুলো উপরে উঠে গেছে। নবীজি লজ্জা শরমের চেহারা মোবারক ঘুরে নিছে। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি কেন মুস্কি আসছেন? এই জন্য মুস্কি আসছি, কারণ আমার জন্য আর আল্লাহর জন্য, ইসলামের জন্য যে সাহাবী জীবন দিয়েছে, আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছে, তার জন্য জান্নাতি হুরগিলমান পাঠাইছে, আবার জান্নাতি বউ পাঠাইছে। আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে জান্নাতের মেহমান বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ।